এবার আমি তোমাদের এই রিলেটেড কিছু অঙ্ক আমি এক্সাম্পল থেকে তোমাদের করাচ্ছি, তারপর আমি টাস্ক দিচ্ছি। ভালো করে দেখো, এক্সাম্পল 14.20, এ ডাই ওয়াজ থ্রোন 400 টাইম অ্যান্ড 6 রেজাল্ট হচ্ছিল 80 টাইমস। হোয়াট ডু মিন বাই দ্য হোয়াট ডু ইউ ডেটা জাস্টিফাই দ্য হাইপোথিসিস অফ অ্যান আনবায়াসড ডাইস। এখানে বলেছে যে একটা ডাইকে 400 বার থ্রো করা হয়েছে এবং 6 পড়েছে 80 বার। এই ডাইটা কি আনবায়াসড সেটা প্রমাণ করতে বলেছে। আমি তোমাদের অঙ্কটা আমি করে দেখাচ্ছি, তারপর তোমরা বইয়ের টেকনিকটা, বইয়ের লেখাগুলোই তোমরা পড়বে। ভালো করে দেখো, এখানে এন মানে কত? 400। স্যাম্পেল প্রপোর্শন ছোটো হাতের পি 80/400, কারণ 400 বার থ্রো করেছিলাম, যার মধ্যে 80 বার 6 পড়েছে, অর্থাৎ 1/5। এবার এর 80 মধ্যে কি লিখবো? পি ইকুয়াল টু 1/6। কেন? ডাইটা যদি আনবায়াসড হয় তাহলে প্রতিটা ইভেন্টের প্রবাবিলিটি 1/6 করে, ওই জন্য দেখছি ডাই ইজ আনবায়াসড। আর H1 এর মধ্যে লিখছি পি নট ইকুয়াল টু 1/6, অর্থাৎ ডাই ইজ বায়াসড। এবার আমরা স্ট্যান্ডার্ড এরর অফ পি ফর্মুলা কি? √PQ/N। যেহেতু ক্যাপিটাল পি এর ভ্যালু 1/6 জানি, সেটা বার করে নিলাম। আর পি যদি 1/6 হয়, কিউ হবে 1 - 1/6, অর্থাৎ 5/6 করে স্ট্যান্ডার্ড এরর অফ পি পেলাম কত? আমরা স্ট্যান্ডার্ড এরর অফ পি পেলাম 0.0186। এবার জেড ক্যাল ইকুয়াল টু পি মাইনাস ক্যাপিটাল পি বাই স্ট্যান্ডার্ড অফ পি। তাহলে এবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কত পেলাম? 1.77। এবার যেহেতু এখানে H1 এর নট ইকুয়াল টু কথাটা রয়েছে, তার মানে এটা হলো বোথ টেল টেস্ট। আমরা দেখো, যদি 5%-এ যদি আমরা টেস্ট করি, দেখো আমি যে চারটা আমি তোমাদের থিওরিতে পাঠিয়েছিলাম, H1 যদি নট ইকুয়াল টু হয় তাহলে 5%-এর ভ্যালু হলো 1.96। তাহলে দেখো, উই নো জেড 5% ইকুয়াল টু 1.96 অর ক্রিটিক্যাল রিজিয়ন জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 1.96। ওই জন্য লিখেছি বোথ টেল টেস্ট। তাহলে আমি কি পেলাম? জেড ক্যাল লেস দেন জেড ট্যাব, কারণ জেড ক্যালের ভ্যালু কত? 1.77 আর জেড ট্যাবের ভ্যালু কত? 1.96। সো উই অ্যাকসেপ্ট H0। তাহলে H0 অ্যাকসেপ্ট করা মানে ডাই ইজ আনবায়াসড।